সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। তো বেরিয়ে পড়লাম ঘর থেকে। তো আজকে থেকে আমার ইউটিউবে নতুন জার্নি স্টার্ট। তো আপনাদের সামনে ব্লগ তুলে ধরার চেষ্টা করব। তো এখন বেরোলাম অফিসের উদ্দেশ্যে রওনা। তো চলুন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই সকাল সকাল ছাতা নিয়ে বেরোতে হলো। তো এখন যাচ্ছি পাঁশকুড়া লোকাল ধরার জন্য। 7:03 টাইম আছে। তো দেখা যাক কখন ট্রেনটা আসে। আমাদের হাওড়া খড়গপুর লাইনের ট্রেন জানেনই তো, যারা যারা দেখবেন ভিডিওটা তারা সবাই বলবেন যে কীরকম অবস্থা ট্রেনের, তো বুঝতে পারবেন। তো চলুন যাওয়া যাক, আর আপনাদের সাথে আজ কীভাবে আমি সারাটা দিন কাটাই, কী করি, সেটা আপনাদের সামনে তুলে ধরা। তো এসে পৌঁছলাম বাগনান স্টেশন। তো এখন পাস হলো ক্রিয়াযোগ এক্সপ্রেস। তো টাইম তো হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখাচ্ছে 7:07 ঢুকবে। তো কোনো গ্যারান্টি নেই, এখন তো 7:07 বেজেই গেছে। তো এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই জাস্ট এক্সপ্রেস পাস হয়েছে। তো দেখা যাক কখন ট্রেন আসে। তো ট্রেনের জন্যই এখন অপেক্ষা করতে হবে। ট্রেন এলে আমরা যাব টোটাল 16টা স্টেশন, বাগনান থেকে হাওড়া 16টা স্টপেজ। তো দেখতে থাকুন, লং জার্নি হতে থাকে আমাদের এটা ডেলির। যারা ডেলি প্যাসেঞ্জার তারা এটাকে রিলেট করতে পারবেন। টাইম এখন 7:13। এখন অ্যানাউন্স করলো পাঁশকুড়া না, মেছেদা সাঁতরাগাছির লোকাল। আর 7:03 আসার টাইম হচ্ছে পাঁশকুড়া হাওড়া লোকাল। তো এই হচ্ছে আমাদের এই রুটের ট্রেনের অবস্থা। তো এখন কিছু করার নেই, সাঁতরাগাছি পর্যন্তই চলে যাই। তারপর ওখান থেকে যে ট্রেন পাবো সেই ট্রেনে চলে যাব। আমতা লোকাল ঢোকে ওই টাইমে। তো যেটা সুবিধা হবে সেইভাবে যেতে হবে। আমাদের এরকম হয়রানি ডেলি হতে হয়। তো এটা আমাদের কাছে নতুন কিছু না। যারা ডেলি প্যাসেঞ্জারি করেন তারা তো জানবেনই যে কীভাবে আমাদেরকে চলাফেরা করতে হয়। তো চলুন, যে ট্রেন আসছে সেই ট্রেনেই উঠে রওনা দেওয়া যাক। আর এই ট্রেন এলে আরেকটা কী ভালো যে একটু কম ভিড় হয় তো অন্যান্য ট্রেনের তুলনায়। অফিস টাইমে বুঝতেই পারছেন সব মানুষই কাজে যাচ্ছে।
এখন টাইম 8:16। তো এসে পৌঁছে গেলাম সাঁতরাগাছি স্টেশন। তো এবার কোন ট্রেন আছে তার অপেক্ষা। দেখাচ্ছে বাগনান লোকাল আসছে। তো যেখান থেকে এলাম সেখানকারই ট্রেন আপাতত পেছনে আসছে। তো দেখা যাক কোন ট্রেন আছে। তো সেই ট্রেনে উঠেই সামনে আরও রওনা হতে হবে। এখনও 4টে স্টেশন, রামরাজাতলা, দাসনগর, টিকেনপাড়া। তো দেখা যাক 4টে স্টেশন পৌঁছতে কত টাইম লাগে। 8:17 বেজেই গেছে অলরেডি টাইম। চলো। এসে পৌঁছলাম হাওড়া স্টেশনের বাইরে। তো কীরকম হয় দেখুন, 8:20-তে পাঁশকুড়া লোকাল সাঁতরাগাছিতে এলো। এখন বাজে 9:10 হাওড়া স্টেশনে এখনও। তো এখান থেকে বেরিয়ে আমাকে কালাকা স্ট্রিট যেতে হবে, যেটা বড় বাজারে। তো আমার অফিসটা ওখানেই। তো এখান থেকে যেতে আমার 30 মিনিট সময় লাগে হেঁটে। তো এটা ডেলির রুটিন। আর আমি যদি চাইতাম তাহলে 8:30টার সময় নেমে যেতে পারতাম দাসনগর স্টেশনে। ওখান থেকে আমি বাসে করে চলে যেতে পারতাম, বাট সেটা তো করিনি। তো ভাবলাম ট্রেন টাইমে ঢুকে যাবে, বাট ডেলির মতো একই ঘটনা, কি সেটা সম্ভব হলো না। তো কি এখন হেঁটে হেঁটে যেতে হবে এতটা রাস্তা। তো চেষ্টা করব তাড়াতাড়ি করে চলে যাবার। তো চলুন যাওয়া যাক। কমিউনিকেশন হাওড়া স্টেশনের কাছে ইস্টার্ন রেলওয়ে অনুমোদিত। তো ভেবেছিলাম ট্রেন থেকে নেমে যদি হাতে সময় থাকে তো একটু টিফিন করে যাব, খিদে পেয়ে গেছে। বাট সেটা করার মতো টাইম আর আমার কাছে নেই। তো এখন কিছু করার নেই। তো এই বিস্কুট এটাই খেয়ে নিতে হবে। তো চলুন, আমার হাতে টাইম খুব একটা বেশি নেই, আমাকে টাইমে পৌঁছানোটা আমার খুব জরুরি। তো অফিসে গিয়ে তো আর ব্লগিং সম্ভব নয়। অফিস থেকে বেরিয়ে আবার আপনাদের সাথে কন্টিনিউ করব। দেখতেই পেলেন সারাদিনের আমার জার্নি, কীভাবে আমি অফিসে আসি আর কীভাবে অফিস থেকে যাই, সেটা হচ্ছে আরেকটু ইন্টারেস্টিং হবে। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর কতটা কষ্ট করে যাই, যারা ডেলি প্যাসেঞ্জারি করেন তারা রিলেট করতে পারবেন। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক। এখন
এসে পৌঁছলাম হাওড়া ব্রিজের একদম শেষ সীমান্তে। তো এখন যাব হাওড়া স্টেশন, তো ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এখন বাজে 7:35, 7:40 গ্যালোপিন লোকালের উদ্দেশ্যে রয়েছি। তো দেখা যাক যে কটা ট্রেন পাই। তো ভেতরে ঢুকেই দেখতে পাবো, এতদূর তাড়াতাড়ি এসে লিটারালি ঘেমে গেছি। তো চলুন যাওয়া যাক, ভেতরে ঢোকা যাক, তো তারপর কন্টিনিউ করছি। টাইম এখন 7:40। তো এখন দিয়েছে মেছেদা লোকাল 13 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া স্টেশন থেকে। ঠিক আছে, আমি যার সাথে যাই সে আসুক, তার আসা পর্যন্ত ওয়েট করি। সে এলে ডিসাইড করবো যে এই ট্রেনে যাবো কি যাবো না। Destination Vicheda. Next station Kulgachia. This is Kulgachia. Vicheda পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন Destination Vicheda. Next station Bangna. হ্যাঁ নে